গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় আরএস ফাহিম চৌধুরীকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে হামলার পৃষ্ঠপোষকতা এবং আওয়ামী লীগের সুবিধাবাদী অংশকে সহায়তা করার অভিযোগে তাকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। মঞ্চ ২০২৪ নামের একটি সংগঠন তাকে গ্রেফতারের আলটিমেটামও দিয়েছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে আরএস ফাহিমের দেশে ফেরা এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মুখ খুললেন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেখলাম যে আমরা গতকাল সে বিদেশে পলাতক ছিল, কন্টিকিউটর ফাহিম, সে দেশও আসছে। সাম্প্রতিক সময় দেখলাম যে যারা আসামি তারা অনেকটা প্রকাশ্যে হচ্ছে। এদের বিরুদ্ধে আপনাদের কোনো ব্যবস্থা নেবেন কিনা অথবা আপনাদের অবস্থানটা কি? এইরকম স্পেসিফিক কোনো ঘটনা নিয়ে আমি তো এখনো ওয়েল ব্রিফড হই নাই যে এটার জবাব দেব। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কি আরএস ফাহিমের জন্য বড় কোনো সংকেত? সচিবালয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় সাংবাদিকরা আরএস ফাহিম চৌধুরীর দেশে ফেরা এবং তাকে গ্রেফতারের আলটিমেটাম নিয়ে প্রশ্ন তুললে মন্ত্রীর সোজাসাপটা উত্তর দেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আরএস ফাহিমের দেশে ফেরার বিষয়টি তার সুনির্দিষ্ট নজরে না থাকলেও ৫ই আগস্ট পরবর্তী মামলাগুলো নিয়ে সরকার অত্যন্ত সতর্ক। অভিযোগগুলো যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া যায় তবে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। তবে মামলার জালে যেন নিরাপদ কেউ না ফেঁসে যায় সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আরএস ফাহিমকে নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। মঞ্চ ২৪ নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে দাবি করেছে যে আরএস ফাহিম জুলাই আন্দোলনে ছাত্রলীগ এবং যুবলীগকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে থাকা কিছু কুশিল্পের কারণে তাকে আগে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই পদক্ষেপ হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। পুলিশের চেইন অব কমান্ড বা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এখন সরকারের অগ্রাধিকার। আরএস ফাহিম চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগ কি সত্যি প্রমাণিত হবে নাকি তিনি আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন? স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভারসাম্যপূর্ণ বক্তব্য দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদিকে জুলাই বিপ্লবের বিচার আর অন্যদিকে ন্যায় বিচার নিশ্চিত করা, এই দুই চ্যালেঞ্জের মুখে নতুন সরকার। ডেস্ক রিপোর্ট, ঢাকা।